হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। এই হচ্ছে আমার নতুন বাসা। আমার নতুন বাসা থেকে সবাইকে ওয়েলকাম। তো আমি এখন আস্তে আস্তে বাসাটা একটু ঘুরে দেখাবো। অনেক বেশি সাউন্ড হচ্ছে, বাসা এখনও খালি। তো আস্তে আস্তে হচ্ছে কি পুরা রুম বাই রুম ঘুরে দেখাবো। আমাদের এখনও ফার্নিচার নিয়ে আসা হয় নাই এবং রেনোভেশনের কাজও একটু একটু বাকি আছে। সো ওগুলো আমি একটু একটু করে বুঝিয়ে তারপরে আমার বাসাটা আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শুরু একদম মানে গেট খুললে হচ্ছে গিয়ে এখানে রান্নাঘর, আর এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া, আর ভিতরে হচ্ছে গিয়ে আমাদের রুমগুলো। সো রান্নাঘরের অনেক কাজ বাকি আছে এখনও। আমাদের নতুন চুলা কেনা লাগছে এবং হচ্ছে যে নতুন ফ্রিজ, একদমই ব্র্যান্ড নিউ ফ্রিজ। এখনও ঝুলতেছে। আর এখানে একটু রং করা বাকি আছে। এখানে সুন্দর একটা তাক আছে, আর নিচে হচ্ছে গিয়ে এটা হচ্ছে পুরা করা, সুন্দর করে হচ্ছে টাইলস করা, আর এটা এখনো ফিক্স করা হয় নাই। তো এই হচ্ছে আমাদের রান্নাঘর, ছোট্টর মধ্যে ছিমছাম। আর এই হচ্ছে আমার পুরা লিভিং এরিয়া। সো অনেক কাজ বাকি, মানে অনেক কিছু আসতেছে আমাদের, হাবিজাবি আরও রেনোভেশন বাকি আছে। এই ফ্লোরগুলোও আমরা নতুন ফিক্স করছি। আর এই হচ্ছে আমার বারান্দা। সো বারান্দাতে একটু পরে যাব, আমি একটু ভিতরের রুমগুলো আপনাদের দেখাই। তো এটা হচ্ছে 3 বেডরুমের একটা কন্ডো। ওকে, সো এখানে একটা কাভার্ড আছে খুব সুন্দর। অ্যান্ড এই বাসাটা সবচেয়ে 2-3টা জিনিস সবচেয়ে সুন্দর লাগছে, সেটা হচ্ছে যে লিভিং এরিয়া থেকে একদমই ভিতরে মানে সেপারেট 3টা বেডরুমই খুব সুন্দর করে সেপারেট। এখান দিয়ে এই করিডোর দিয়ে এসে তারপর ওদিকে যাওয়া লাগবে এরকম। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। সো ওয়াশরুমেরও কিছু কাজ বাকি আছে এখানে, এগুলো ফিক্স করবে। সো এটা হচ্ছে 2 ওয়াশরুমের একটা কন্ডো। এটা হচ্ছে একটা বেডরুম। মুসার বাবা অলরেডি তার মাছের সরঞ্জাম এগুলো একটু একটু করে মুভ করতেছে, যেহেতু মাছ একটা বিশাল একটা ইয়া। তো আমাদের যখন মুভার আসবে তখন যেগুলো আর কি মুভার নিয়ে আসবে তো নিয়ে আসবে। এখানে খুব সুন্দর একটা বড় ইয়া আছে, কাভার্ড আছে। এখানে হচ্ছে একটা স্টোরেজ আছে সুন্দর। সো এটাও একটু ভালো বিশাল আছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। তো এটা মেবি আমার মুসা বাবার জন্য রাখবো। যে সুন্দর পর্দা টর্দা এখনো লাগানো হয়নি, সো পর্দা ঠিক করে ফেলবো। এখানেও আমি যা পারি হাতে হাতে এনে, মানে যেগুলো আমার কলিজার জিনিস, আমার চুড়িওয়ালা, সেগুলো আমি হাতে হাতে এনে এখানে রাখতেছি। আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আমরা বেডটা ফিক্স করে ফেলছি কালকে এসে। এখানে সুন্দর একটা ফ্যান আছে বাংলাদেশের মতো, একেবারে কালকে এসে এটা বেডের কভার টভার সব লাগিয়ে ফেলছি। আর এই হচ্ছে আমার বেডরুমের ভিউটা অনেক সুন্দর। বেডরুম থেকেও সুন্দর সিএন টাওয়ার দেখা যাবে শুয়ে শুয়ে। অ্যান্ড পুরো সিটিটাই মোটামুটি দেখা যাবে, বেডরুম থেকেই দেখা যাচ্ছে। তো বারান্দায় আরও সুন্দর লাগবে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই বেডরুমটা দিয়ে এত সুন্দর বাতাস, মানে এখান দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছে। আর হচ্ছে এখানে একটা ওয়াকিং ক্লোজেট অ্যান্ড দেন একটা ওয়াশরুম এগেন। সো এখানে আমি জিনিসপত্র এনে রাখার চেষ্টা করতেছি। এটা একটা ছোট ওয়াশরুম বলতে এখানে বাথটাব নেই, এখানে একটা বেসিন অ্যান্ড একটা কমোড আছে। সো এই হচ্ছে আমার ওয়াকিং ক্লোজেট অ্যান্ড দেন আমার ওয়াশরুম, মিনি ওয়াশরুম। অ্যান্ড দেন ফ্যানটা আমার ভালো লাগছে। এখানে সচরাচর মানে ফ্যান অত থাকে না বাংলাদেশের মতন, মানে বাংলাদেশে যেরকম সব জায়গায় ফ্যান ওরকম না। তো এখন হচ্ছে আমি আমার বারান্দাটাই যাব। দেখছেন মানে বেডরুমগুলো থেকে বের হয়ে লিভিং এরিয়াতে আসতে অনেক মানে একটা করিডোর টাইপের। সো বারান্দাটাতেও একদম সুন্দর করে করে দেওয়া হয়েছে, কাঠগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, মানে ফ্লোরিংটা সুন্দর করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে কি আমাদের এনক্লোজ বারান্দা, যেটাতে এখনও সূর্য আসে নাই। এখানে নর্মালি 2টার পর থেকে সূর্য আসে বা 1টার পর থেকে সূর্য আসে। আর
এখান থেকে এরকম খোলা যায় বারান্দায়। তো এটা হচ্ছে নেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে কি মুসা, এছাড়া আমাদের আর কোনো কারণ নেই। কারণ মুসা খুব ইম্পর্ট্যান্ট, ও বড় হইতেছে, দেখা গেছে জিনিসপত্র কি করবে না করবে, ওর সিকিউরিটির জন্য সুন্দর করে। তো এই হচ্ছে আমাদের টেইলর ক্রিক পার্ক। আমি একটু দেখাই, এখান থেকে একদম ডজ রোডের এটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা একটা মেন রোড অ্যান্ড একটা পার্ক দেখা যাচ্ছে ওই যে। ওখান থেকে আমি একদিন ওই পার্ক থেকে একদিন ব্যাক করার সময় আমি উইশ করতেছিলাম যে এরকম এই দিকে ফেরানো একটা বারান্দাওয়ালা বাসা যদি আমার হইতো। তো বাই হোক আর বাই চান্স আল্লাহ আমার জানি না উইশ কিনা পূরণ করছে কিনা, বাট হয়ে গেছে। আমি খুবই সারপ্রাইজ যেদিন ফার্স্ট টাইম এই বাসাটা দেখতে আসছি। আমি আল্লাহ, আমার মনে আছে, এখনও স্পষ্ট মনে আছে, ওই রোডের ওই কোনায় দাঁড়ায় আমি একদিন উইশ করছিলাম যে এরকম একটা বারান্দাওয়ালা বাসা যদি আমার হইতো, একদম সব দেখা যেত, সামনে কোনো বিল্ডিং নাই, কিছু নাই, একদম মানে সব ওপেন এরকম। তো ওই আমাদের লেকও দেখা যাচ্ছে, সিএন টাওয়ার দেখা যাচ্ছে। সো এখন হচ্ছে সব ওপেন, আর কিছু কিছু বাসা নতুন হইতেছে, বাড়ি নতুন হচ্ছে। এখান থেকে পুরো আকাশ দেখা যাবে, সন্ধ্যার আকাশটা একদম সুন্দর করে। সো এই হচ্ছে আমার বারান্দা। কি করার, এখন হচ্ছে গিয়ে আকাশ দেখতে হলে আমাকে জানালা খুলে তারপর আকাশ দেখতে হবে। সো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার নতুন বাসা। আগেরটা হচ্ছে গিয়ে 1 বেডরুমের ছিল, এখন 3 বেডরুমের। আমাদের অনেক উন্নতি হয়েছে, সবচেয়ে বড় উন্নতি হয়েছে আমার আর মুসা। সো মুসা আর আমার একটা সুন্দর রুম হবে আশা করি, এবং আমরা খুব সুন্দর করে গুছাতে পারবো। আর সবার কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আমার নতুন বাসা ফার্নিচার এনে আমি আবার আরেকটা ভিডিও বানাবো। আর হচ্ছে যে এই যে আমরা যে বাসার বিভিন্ন কাজ টাজ করছি, এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে আগে কেমন ছিল, যখন আমরা কিনছি তখন কেমন ছিল, এবং আমরা কাজ করার পরে হচ্ছে গিয়ে কেমন হয়েছে, সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। ইচ্ছা আছে, তো দেখা যাক কতটুকু পারি। তো বারান্দার এই ইয়াটা আমার অনেক ভালো লাগছে, খুব সুন্দর। মানে এটা একটা রুম হিসাবেও ইউজ করা যাবে এরকম। মুসার সব খেলনাপাতি নিয়ে ও এখানে খুব সুন্দর করে টাইম পাস করতে পারবে। উইন্টারটাও সুন্দর এখানে মানে কাজে লাগানো যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড অবশ্যই একটা করে কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর এই তো, বাই বাই।